মানে এই বাইক কেনার পর আমার কাছে মনে হইতেছে যে আমি এমন একটা মেয়েরে বিয়ে করছি যে আসলে আমার কাছে থাকতে চায় না। কে আমার জন্য সকালটা শুভ না। এই রোডটা একটা ছাপড়ির দোকান আছে, এই লেগে পর ও কি সাথে হ্যাঁ মারামারি করে বয়স আছে এখন আপনার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ সজল নূর ফ্রম নূরস ডায়েরি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সবাইকে শুভ সকাল। আজকে হলো অক্টোবরের 1 তারিখ এবং সকাল 11টা বেজে 12 মিনিট। সবার জন্য সকালটা শুভ হইলেও আজকে আমার জন্য সকালটা শুভ না, কারণ আমি আজকে হোন্ডার সার্ভিস সেন্টারে যাইতেছি। আমার কাছে হোন্ডা সার্ভিস সেন্টার একটা বিভীষিকাময় অবস্থা হয়ে গেছে। মানে আমার মনে হয় আর কি যে আমি বাইক কেনার পরে যে পরিমাণ সময় আমি সার্ভিস সেন্টারে দিছি, এত পরিমাণ সময় মনে হয় আমি সারা জীবন যে পড়াশোনা করছি অত সময় ওইখানে আমি দেই নাই মনে হচ্ছে আমার কাছে। আর মনে হয় না এত টাইম এত সময় কেউ হয়তো বা দিছে সার্ভিস সেন্টার। কি আর করা, নসিবে ছিল। এখন আজকে যাচ্ছি হলো বাড়িধারা হোন্ডা লাইফে, ওখান থেকে আমি বাইকটা পারচেস করি। তো যাওয়ার মেইন উদ্দেশ্য হলো যে আমার বাইকে এখন একটা সমস্যা হইতেছে, মাইলেজের অবস্থা খুবই ভয়াবহ। সেটা না হলে আমি মাইনা নিলাম যে আপনার নতুন বাইক মাইলেজ এখন একটু ড্রপ করতে পারে, বাট পরে ঠিক হয়ে যাবে। বাট মেইন যে সমস্যাটা, সেই সমস্যাটা হলো যে আমার বাইকে 6 থেকে 7,000 আরপিএমের উপরে গেলেই এত পরিমাণ বাজে ঝনঝন শব্দ হয়। এটা কোত্থেকে আসতেছে, ইঞ্জিনের কোন পাশ থেকে এখনও আইডেন্টিফাই করতে পারি নাই, কারণ বাইক মাত্র চলছেই হইলো অল্প কত কিলো, 2500 কিলো। তো এখনই যদি এই সমস্যা হয়, আমি তার এক্সপার্ট না যে সব আইডেন্টিফাই করে ফেলবো। তো সেটার জন্য যাইতেছি, দেখি। তবে কথা বলে নিচ্ছি আগে থেকে শোরুমে যে আসবো কি না। তো যাচ্ছি এখন বাসানটেক আছি, এখান থেকেই যাব। তো যাই হোক, আশা করি ভালো একটা সলিউশন পাবো। সলিউশন না পাইলে হয়তোবা তারা আবার বলবে যে বাইকটা আমাদের কাছে দেন, বাইকটাকে একটু শ্বশুরবাড়ি নিয়ে যাই। মানে এই বাইক কেনার পর আমার কাছে মনে হইতেছে যে আমি এমন একটা মেয়েরে বিয়ে করছি যে আসলে আমার কাছে থাকতে চায় না, সে খালি শ্বশুরবাড়ি চলে যেতে চায়। নসিব যেইটা হবে সেটা নিয়েই তো থাকতে হবে। মাথায় সমস্যা হলো তার মাথা কাইটা ফালা দেওয়া যাবে না, মাথাটা ঠিকঠাক করাইতে হবে। তবে সব শেষে মানে সব কিছুর শেষে হইলো যে যেই গরু দুধ দেয় সেই গরু 2টা লাথি দিলেও ভালো লাগে। এখন এই বাইকটা চালায় আমি মজা পাইছি, এখন এর জন্য আমার হইলো বেশি প্যারা দিতেছে। আমি মজা বলতে আমি যখন মানে ট্যুরে গেছি, মানে আমার যেই 1100 কিলো রাইড দিলাম, এই যে মাথা বাইর করে দেয়, যেটা বলতেছিলাম অটোওয়ালার জন্য কথায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। তো যেটা বলতেছিলাম যে আমি যখন ট্যুরে গেছি তখন আমি এই বাইকটা চালায় মানে মোটামুটি খুবই কনফিডেন্ট ফিল পাইছি। কনফিডেন্স লেভেলটা অনেক বেশি হাই ছিল। যদিও এই ট্যুরে যাওয়ার আগে আমার মোটামুটি নিয়ত ছিল যে আমি এই বাইক বেশি দিন চালাবো না, কিন্তু ট্যুরে যাওয়ার পরে মনে হয়েছে যে না, বাইকটা মানে ট্যুরের জন্য খুব বেস্ট, খুব ভালো জিনিস। এখন এই যে যেটা বললাম আর কি, যেই গরু দুধ দেয় সেই গরু যদি 2টা লাথি মারে তাহলে তো আসলে মাইনা নিতে হবে। আর বাইকের আবার একটা বিষয় আছে যে বাইক আর মানুষ, মানে আপনি অসুস্থ হয়েছেন, এখন আপনার শরীর খারাপ লাগতেছে, আপনি ডাক্তারের কাছে যাবেন, যাওয়ার আগে দেখবেন আপনার শরীর সুস্থ লাগতেছে। বাইকের বিষয়টা এরকম, দেখবেন যে বাইকের কোনো সমস্যা নিয়ে আপনি ডাক্তারের কাছে মানে মেকানিকের কাছে যাইতেছেন, দেখবেন যে এলো তার কাছে গেলে আর কোনো সমস্যা দেখা যায় না, সব ঠিকঠাক থাকে। এটা মনে হয় বাইকের একটা নিয়ম, আর মানুষের ক্ষেত্রেও ব্যাপারটা সেম। হ্যাঁ, এইবার ইসিবি রোডে ঢুকলাম। এখন যেই রোডটায় ঢুকছি এই রোডটায় একটা ছাপড়ির দোকান আছে, মানে আমার কাছে ছাপড়ি মনে হয়। আমি মাঝখানে কয়েকদিন ফেসবুকে অনেক ভিডিও দেখছি, পান খায়া বাইকের পিছনে জোরে জোরে গরু কেনার মতন থাপ্পড় দিয়া বলে যে হইলো যান একদম অমুক। তো এই দোকানটা হলো সামনে, এটা হলো ফারুক মোটরস। এটা যে কি একটা পিকুলিয়ার একটা লোক, আল্লাহ, মানে দেখলেই পুরো আমার হাসি লাগে। মানে মানুষ ভাইরাল হওয়ার জন্য এমন কিছু করে না। এই যে দোকানের সামনে চলে আসছে, এই যে ফারুক মোটরস, এইটা মানে মানুষ মানে নিজে ভাইরাল এবং নিজের সেল বাণিজ্য ঠিক করার জন্য মানে এমন কিছু করে না যে বাদ নাই বর্তমানে আর কি।
এটা খুব মজার একটা ফ্লাইওভার, ভাল লাগে। তবে এইখানে একটা দুঃখের স্মৃতিও আছে। এটা কত সালে, 15 সালে মেবি, সালটা মনে নাই, 15 না হলে 16 হবে। এই রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের একটা 4টা মনে হয়, 4জন না 5জন, ঠিক এই যে এই কোণাটায়, এই যে দেখেন এইখানে, এই যে কোণাটা বাম পাশে যে খালি জায়গাটা, এইখানে একটা গাছ ছিল, গাছটা নাই, ঠিক এই কোণাটা দাঁড়ায় ছিল। খুব সম্ভবত আকিক না হলে প্রজাপতি এই বাস আইসা, আল্লাহ মাফ করুক, তাদের উপর দিয়ে উঠায় দিছে। মানে একটা সিঙ্গেল বাচ্চাও মানে নাই, দুনিয়াতে নাই। মানে খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করছে, মানে খুব দ্রুত আসছে, আইসা মারা গেছে। ঠিক ওইখানেই থেকেই শুরু হয় আপনার সড়ক আন্দোলন। সড়ক আন্দোলনের শুরুটা হয় মূলত 18, হ্যাঁ তাহলে 17-র দিকে খুব সম্ভবত এটা হয়েছে। এই সড়ক আন্দোলন শুরু হইলো তখন থেকে। ওই অ্যাক্সিডেন্টের সময় আমি, মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমার মনে হলো যে আমি বাস দিয়ে জায়গাটা খালি ক্রস করছি, ক্রস করার পরবর্তীতেই এই শব্দটা হইলো। তারপরে তো আমি আমার কাজে চলে যাই। পরে আসার সময় দেখি যে মানে পুরো রোডঘাট জ্যাম, এই হলো সিচুয়েশন। মানে বুঝতে পারি না যেরকম হয়েছে। এরপরেই তো মানে ওইটা নিয়েই তো বাস মালিক সমিতি যারা আছে, সেই বাসওয়ালার বা ড্রাইভারের তেমন কিছু হইলো না। সেইটা নিয়ে একটা আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়ায়া যায়, একদম সারা দেশে ছড়ায়া যায়। সেই আন্দোলন 2000 সালের আন্দোলন, 2018 সালে আমিও আন্দোলন করছি ওইটা। কারণ একটা বাচ্চা, কতগুলো বাচ্চা মারা গেল। সেই বাসের ঠিক ঠিকানা নাই, কোনো লাইসেন্স নাই বাসের, মানে কি বলবো, বাসের পুরো বডির অবস্থা খারাপ। এইসব বাস চলতেছে রোডে ঘাটে, আর ড্রাইভারগুলো তো একটা সব প্রচুর পরিমাণে বেপরোয়া। তো সেই আন্দোলন শুরু হইলো, এবং ওই আন্দোলন চলতে 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 সেই আন্দোলন যে পৌঁছাইলো ছাত্র আন্দোলন, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং সেই আন্দোলন চলতে চলতে আমাদের বুবুজান দেশ থেকে গায়া। সামনে পুলিশ দেখা যাইতেছে, আমার কোনো প্যারা নাই, আমার আল্লাহর রহমতে রাস্তাঘাটে কাগজপত্র ওকে ছাড়া বের হই না। এখন যমুনা ফিউচার পার্কের কাছাকাছি চলে আসছে। এই জায়গাটা একটু জ্যাম থাকে, ভালো করে। আমার বাইক মাত্র 2500 কিলো পার করলো, মানে 2501 কিলোতে আসছে। এই 2500 কিলোর ভিতরে 1070 না 80, এই পুরাটাই হইল কক্সবাজার হাইওয়ে, ঢাকা চিটাগাং হাইওয়ে, কক্সবাজার আর হলো বান্দরবানের পাহাড়গুলো। তো আমরা অলমোস্ট চলে আসছি নতুন বাজার। সার্ভিস সেন্টারে চলে আসছি, কথা বলে দেখি কি হয়। ফোন দিছিলাম, বুঝছি ব্যস্ত, এই লেগে পর ও কি সাথে হ্যাঁ মারামারি করে। বয়স আছে এখন আপনার? তাইলে ও, তাইলে তো ঠিক আছে, তাইলে আরো কটা বেশি মারতেন। কি অবস্থা ভাই, কেমন আছেন? আপনাকে অনেকদিন পরে দেখলাম। কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। ওমা 2000 years later. ও সার্ভিস সেন্টার থেকে বের হয়ে গেলাম। কাজের কাজ কিছু হইল না আজকে, সকালবেলা আমার সময়টা শেষ, কিছু করার নাই, আসছি এখন। আজকে তাদের প্রচুর রাশ, এই জন্য আমাকে আবার সোমবার সময় দিছে, আমি সোমবারে আবার আসবো। এ রে ভাই, পুরা জ্যামে পড়ে গেছি। আজকে সময়টা বের হয়েছিলাম 10টা বাজে, এখন যাইতেছি অলমোস্ট 2টা বাজে, মানে সময়টা ফাও গেল। কাজের কাজ কিছুই হইল না, কাজের কাজ হইলো সেটা মাইনা নিতাম। এখন ক্যান্টনমেন্টে ঢুকবো, একটু পরেই ঢোকার আগে দিয়ে ক্যামেরাটা অফ করে দেবো। শনি ক্লাব চলে আসছি, ক্যান্টনমেন্টে ঢুকবো একটু পরেই। ঢোকার আগে মাস্ট বি, আপনারা যারা ক্যান্টনমেন্টে আসবেন মাস্ট বি ক্যামেরা অফ রাখবেন। ক্যান্টনমেন্টে ক্যামেরা ইউজ করা সম্পূর্ণ নিষেধ। ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা আপনাদের কোনো কাজেই আসবে না, এটা জাস্ট করার জন্য করা, বের হয়েছি তাই একটু ভিডিও করা।
ইনশাল্লাহ খুব শীঘ্রই ভালো কিছু ভিডিও করব, মানে ট্যুরে যাব, সেখান থেকে ভালো কিছু ভিডিও নিজের জন্য করব এবং আপনাদেরকেও দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম। এবং যদি সম্ভব হয় আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করেন। তো আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি, সবাইকে আসসালামু আলাইকুম।